ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত বার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারত চীন প্রতিবেশী হওয়ায় ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো হতাশার দেশ নয়। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার বর্ণনা করেন তথ্য ও আইন উপদেষ্টা। বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য রোববার রাতে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল জেলা প্রশাসক ও প্রশাসনিক সংগঠনের সম্মেলন। সরকারের কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে সেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এখানকার মানুষকে বোঝা মনে হলেও আগামী দিনে এখান থেকে অনেক কর্মী বের হচ্ছে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এর আগে বক্তব্যে জুলাই বিপ্লবের রক্তাক্ত ইতিহাস তুলে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ টানেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। বাংলাদেশের মানুষের অসীম আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভেতরে যে দহনটা, যে আমাদের অনেক ভালো কিছু করতে হবে। জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশ আর কখনো পিছনে ফিরবে না বলে মন্তব্য করেন সরকারের উপদেষ্টারা। তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।